হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব ইগনু এর 5টি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে, যে কোর্সগুলি আপনি যদি টিচিং প্রফেশনকে অ্যাকসেপ্ট করতে চান, অর্থাৎ আপনি যদি নিজের জীবনে ভালো একজন টিচার হতে চান, তাহলে আপনাকে এই কোর্সগুলি যথেষ্ট সাহায্য করবে। তো আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওকে আপনারা প্লিজ শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর চ্যানেলে আপনি যদি প্রথমবার ভিডিও দেখতে আসেন, তাহলে প্লিজ আপনি ভিডিওকে লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলকেও সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওস সার্থক এডুকেয়ার চ্যানেল আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসে। চলুন শুরু করি আজকের ভিডিও ডিসকাশন। প্রথমে আমি জানিয়ে রাখছি, সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য বিএড এবং ডিএলএড অনিবার্য। আপনারা এই দুই কোর্স করে নিতে পারেন। আজ শুধুমাত্র সার্টিফিকেট কোর্স আলোচনা করব। দেখুন, প্রথম কোর্স হলো সার্টিফিকেট ইন ফাংশনাল ইংলিশ। দেখুন, আপনি যদি ইংলিশ টিচার হন এবং আপনি আপনার নিজের ইংলিশ টিচিং স্কিলকে আরও বুস্ট করতে চান এবং আপনি ইংলিশ টিচার হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে চান, আপনি নিজের টিচিং মেথড ইমপ্রুভ করতে চান, তাহলে আপনি এই কোর্স অবশ্যই করতে পারেন। প্রথমে আমরা জানবো, চলুন, এই কোর্সের ডিউরেশন। দেখুন, এই কোর্স একটি সার্টিফিকেট কোর্স, তাই এই কোর্সকে আপনি 6 মাসের মধ্যে করতে পারেন। ঠিক আছে। এই কোর্সের যে স্পেশালাইজেশন, এটা হলো ফাংশনাল ইংলিশ, অর্থাৎ ফাংশনাল ইংরাজিতে আপনি খুব ভালো হয়ে যাবেন এই কোর্স করার পর। এবার আমরা দেখব এই কোর্সের আরও স্পেশাল ফিচার্স। দেখুন, আপনি যদি এই কোর্সে এনরোল করতে চান নিজেকে, তখন আপনাকে 10+2 কোয়ালিফাইড হতে হবে, অর্থাৎ আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপনার যদি কোয়ালিফিকেশন এইচএস হয় বা আপনি যদি গ্র্যাজুয়েশনও করে থাকেন, ইংলিশ টিচার হিসাবে আপনি নিজেকে এস্টাবলিশ করতে চান এবং আপনার যথেষ্ট উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, আপনার শখ রয়েছে ইংলিশকে ভালো করে পাঠদান করার, তাহলে আপনি এই ছোট্ট কোর্স করে নিজের পাঠদানকে বুস্ট করতে পারেন। এবার আমরা দেখব এই কোর্সের ফি স্ট্রাকচার। এই কোর্সের ফি হলো টোটাল 4000 রুপিস। ঠিক আছে, পুরো প্রোগ্রামের জন্য আপনাকে কেবল 4000 টাকা পে করতে হবে। আর এখানে আপনাকে রেজিস্ট্রেশন ফি হিসাবে প্রোভাইড করতে হবে ₹300। 300 টাকা রেজিস্ট্রেশন ফি প্রোভাইড করবেন। এবার আমরা দেখব এই কোর্সের ক্রেডিট ডিটেলস। দেখুন, এই কোর্স যেহেতু 6 মাসের মধ্যে আপনি করে নিতে পারেন, ঠিক আছে, এবং এই কোর্সের জন্য ম্যাক্সিমাম টাইম আপনি 1 ইয়ার নিতে পারেন। ঠিক আছে, দেখুন, আপনি 1 ইয়ারের মধ্যে এই কোর্সকে কমপ্লিট করে নিতে পারেন। শুধুমাত্র আপনি যখন অ্যাডমিশন নেবেন, তারপর আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর আপনি টার্ম অ্যান্ড এক্সামে বসতে পারবেন। তো দেখুন, এই কোর্সের মধ্যে টোটাল রয়েছে 12 ক্রেডিটস। প্রথম হলো বিএজি 4 ইংলিশ ইন ডেইলি লাইফ। এই সাবজেক্ট থেকে 4 ক্রেডিট আপনি পাবেন। তারপর বিএজি 5-এ রয়েছে ইংলিশ ইন এডুকেশন, এখানে আপনি আরও 4 ক্রেডিট পাবেন। আর বিএজি 6-এর মধ্যে রয়েছে জয়েনিং দ্য ওয়ার্কফোর্স। ওয়ার্কফোর্সের মধ্যে আপনি প্র্যাকটিক্যালি যদি কোনো কাজে যোগ দেন, তখন আপনাকে যে সমস্ত স্কিলের আবশ্যক হবে, সেই সমস্ত স্কিল নিয়ে আপনি এই কোর্সে পেয়ে যাবেন পুরো ডিটেলস। তো কোর্স ভালো আছে। আপনি যদি পছন্দ করেন, ইংলিশ স্পিকিং স্কিল আপনি বুস্ট করতে চান, ইংলিশ টিচার হিসাবে আপনি ভালো করে কাজ করতে চান, দেন ইউ ক্যান গো ফর দিস কোর্স। ঠিক আছে, তারপর এবার আমরা দ্বিতীয় কোর্স আলোচনা করব। এটিও একটি সার্টিফিকেট প্রোগ্রাম, সার্টিফিকেট ইন টিচিং অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটাও হলো ইংরেজি এর উপরে কোর্স। আপনি যদি ইংলিশ স্পিকিং স্কিল নিজের ইমপ্রুভ করতে চান, ইংলিশ টিচিং স্কিলও নিজের ইমপ্রুভ করতে চান, তখন আপনি এই কোর্স করবেন। এই কোর্সের ডিউরেশনও ঠিক একইভাবে 6 মাস। উইদিন 6 মান্থস ইউ ক্যান কমপ্লিট দিস কোর্স। ঠিক আছে, 6 মাস এমনিতে লেখা আছে, কিন্তু আপনি যখন অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করবেন, তারপর আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, তারপর আপনি শেষে টার্ম অ্যান্ড এক্সামের জন্য বসবেন, এভাবে করে কিন্তু 1 বছর সময় লেগে যায়। তো এই কোর্সকে যদি আপনি কমপ্লিট করতে চান, আবারও আমি এই কোর্সের নাম বলে দিচ্ছি, সার্টিফিকেট ইন টিচিং অফ ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। L2 হিসাবে ইংলিশকে আপনি যদি ভালো করে পড়াতে চান, পাঠদান করতে চান, প্রাইমারি স্কুলে আপনি প্রাইমারি স্কুলের টিচার হতে চান, তখন আপনি এই কোর্স করে নিজের প্রফেশনে অ্যাড করতে পারেন। এটি অ্যাড অন হিসাবে কাজ করবে। দেখুন, এই কোর্সের জন্য কোয়ালিফিকেশন হতে হবে 10+2।
আর আপনার থাকতে হবে 2 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স। দেখুন 2 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি টিচার হতে হবে, এ থেকে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, 2 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স আপনি শো করতে হবে। অ্যাডমিশন নেওয়ার সময় আপনাকে আপলোড করতে হবে নিজের ডকুমেন্ট, ঠিক আছে, টিচিং এক্সপিরিয়েন্সের। অথবা আপনি যদি গ্র্যাজুয়েশন করে নেন তাহলে আপনি এই কোর্স করতে পারেন। অথবা আপনি যদি 3 ইয়ার্স এর বিএলএড অর্থাৎ ব্যাচেলর ইন এলিমেন্টারি এডুকেশন যে কোর্স আছে এটাকে যদি আপনি করতে পারেন, বা আমাদের আসামে এটা হলো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ডিএলএড, আপনি এই প্রোগ্রাম যদি করে থাকেন, এখানে কিন্তু মনে রাখবেন যে ওডিএল অথবা রেগুলার মোড এমন কোনো স্পেসিফিকেশন নেই। আমার মনে হয় এখানে ওডিএল মোডের ক্যান্ডিডেটসরাও করতে পারেন এই কোর্সের জন্য অ্যাপ্লাই, ঠিক আছে। অথবা আপনার যদি পিটিটি থাকে, আপনার যদি ট্রেনিং থাকে 2 ইয়ার্সের তাহলে আপনি করতে পারেন, ঠিক আছে, বা ইটিটি আপনার যদি থাকে তাহলে আপনি করতে পারেন। অর্থাৎ এগুলো হলো ট্রেনিং প্রোগ্রাম আপনি যদি নিয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই করতে পারেন, ঠিক আছে। এবার দেখুন এই প্রোগ্রামের ফিজ স্ট্রাকচার হলো এই প্রোগ্রামের কিছুটা এরকম। আপনাকে সম্পূর্ণ কোর্সের জন্য 2400 পে করতে হবে, 2400 টাকা আপনাকে ফিজ প্রদান করতে হবে। খুব সুলভ মূল্যে আপনি কোর্স করে নিতে পারেন, এটা মনে রাখবেন। ইগনুয়ের যে সমস্ত কোর্স রয়েছে এই কোর্সের জন্য আমি আপনাদের এই জন্যই মোটিভেট করে থাকি, কেননা ইগনুয়ের কোর্সগুলি সুলভ মূল্যের, খুব কম দামে করা যায় এবং এই কোর্সগুলি করার জন্য আপনাকে এক্সট্রা মানি পে করতে হয় না, ঠিক আছে। আপনি যখন ডিসার্টেশন, আপনি যখন অ্যাসাইনমেন্ট জমা করবেন তখন আপনাকে অন্যান্য ইউনিভার্সিটি থেকে যদি করেন তখন কিন্তু আপনাকে হতে পারে কোনো কিছু দিতে হয় এক্সট্রা, কিন্তু ইগনুতে এমন প্রভিশন নেই, এমন সিস্টেম নেই। এই কোর্সের মধ্যে রয়েছে টোটাল 16 ক্রেডিটস। এখানে যে 1A কোর্স রয়েছে এটা হলো কম্পালসরি কোর্সেস, এগুলির মধ্যে আপনাকে অবশ্যই এনরোল করতে হবে, এগুলি আপনাকে পড়তে হবে, নিতে হবে। তারপর যে অপশন 2 আছে এখানে হলো অপশনাল কোর্সেস। এই অপশনাল কোর্সের মধ্যে CTE 105 আর CTE 104 আছে, এগুলির মধ্যে আপনি যে কোনো একটি নিয়ে নেবেন। আর তারপর আপনাকে প্রথমে যে 3টি রয়েছে কোর্স, ঠিক আছে, এই 3টি সাবজেক্টের মধ্যে আপনি প্রত্যেকটি নেবেন, এটা তো কম্পালসরি। আর আপনি 104 আর 105 থেকে যে কোনো একটি নেবেন। আপনি যদি সেকেন্ডারি লেভেলের টিচার হন তাহলে আপনি টিচিং ইংলিশ সেকেন্ডারি স্কুল এটাকে অ্যাকসেপ্ট করবেন, অপ্ট করবেন। আর আপনি যদি এলিমেন্টারি স্কুল লেভেলের টিচার হন দেন ইউ ক্যান সিলেক্ট CTE 104, ঠিক আছে। এভাবে আপনাদের টোটাল 16 ক্রেডিট হয়ে যায়। আপনি এই কোর্স অবশ্যই ভাবতে পারেন, এই কোর্স খুব কম সময়ের মধ্যে আপনি কমপ্লিট করে নিতে পারবেন উইদিন 6 মান্থস এখানে লেখা আছে, কিন্তু ওভারঅল এটার মধ্যে 1 ইয়ার লেগে যায়, ঠিক আছে। আর ম্যাক্সিমাম আপনি কত সময় নিতে পারেন এটা কিন্তু এখানে লেখা নেই, এটা মনে রাখবেন। তারপর দেখুন পরবর্তী কোর্স হলো কোর্স নাম্বার 3, এটাও হলো একটি সার্টিফিকেট কোর্স। এই সার্টিফিকেট কোর্সের নাম হলো সার্টিফিকেট ইন টিচিং অফ প্রাইমারি স্কুল ম্যাথমেটিক্স। আপনার যদি ম্যাথমেটিক্স টিচিংয়ে রুচি থাকে, আপনার যদি ম্যাথমেটিক্স অ্যাপটিটিউড ভালো থাকে, দেন ইউ ক্যান গো ফর দিস কোর্স। আপনি এই কোর্সের কথা ভাবতে পারেন। দেখুন এই কোর্সও আপনি করতে পারেন উইদিন 6 মান্থস। আপনি 6 মাসের এই সার্টিফিকেট প্রোগ্রাম, এই সার্টিফিকেট কোর্স অ্যাচিভ করতে পারেন। তো দেখুন এই কোর্স আপনি ডিস্টেন্স মোডে করবেন। এখানে যে সমস্ত কোর্স আমি বলছি এগুলি হলো ODL অর্থাৎ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং বোর্ডের কোর্স প্রোগ্রামস। এখানে এই কোর্সের মিডিয়াম হলো ইংলিশ অ্যান্ড হিন্দি। আপনি যদি চান তাহলে আপনি ইংলিশ মিডিয়ামে অপ্ট করতে পারেন, আবার আপনি যদি চান দেন ইউ ক্যান সিলেক্ট হিন্দি মিডিয়াম অলসো। তো এই 2 মিডিয়ামে কিন্তু এই প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, ঠিক আছে, কন্ডাক্ট করা হয়। তারপর দেখুন এই প্রোগ্রামের মধ্যে আপনি যদি অ্যাডমিট করতে চান, আপনি যদি নিজে ভর্তি হতে চান তখন আপনাকে 10 পাস হতে হবে, অর্থাৎ আপনার এজ হতে হবে 18 ইয়ার্স প্লাস, আর আপনার কোয়ালিফিকেশন মিনিমাম থাকতে হবে মেট্রিক পাস 10 প্লাস। আপনি যদি 10 পাস, আমি বারবার প্লাস বলে দিচ্ছি, 10 পাস আপনি যদি থাকেন তাহলে আপনি এই কোর্সের জন্য নিজেকে এনরোল করতে পারেন। এই কোর্সের ফি স্ট্রাকচার শুধু 1800 রুপিস, শুধুমাত্র 1800 টাকা পে করে আপনি এই কোর্স নিয়ে নিতে পারেন। এই কোর্সের মধ্যে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে 300 টাকা ফি প্রদান করতে হবে, ঠিক আছে। এই কোর্সের দেখুন ডিটেলস যদি আমরা দেখি তাহলে এই কোর্সের মধ্যে 2টি ভাগ আছে। প্রথম ভাগ হলো AMT 01, এখানে আপনি পেয়ে যাবেন টিচিং অফ প্রাইমারি স্কুল ম্যাথমেটিক্স 8 ক্রেডিটসের জন্য, আর আপনি LMT 1-এ পাবেন লার্নিং ম্যাথমেটিক্স, এখানেও আপনার থাকবে টোটাল 8 ক্রেডিটস। তো আপনি যদি চান তাহলে এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। তারপর এবার আমরা কোর্স নাম্বার 4 আলোচনা করব, যা হলো একটি ডিপ্লোমা কোর্স।
এই ডিপ্লোমা কোর্সের ডিউরেশন হলো 1 ইয়ার, আমি প্রথমে জানিয়ে রাখছি। তো এই ডিপ্লোমা কোর্সের নাম হলো ডিপ্লোমা ইন ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড ইংলিশ। এই কোর্সও ইংলিশ রিলেটেড। আপনি যদি ক্রিয়েটিভিটি পছন্দ করেন ইংলিশে, আপনি যদি ইংলিশে আরও ভালো করে ক্রিয়েটিভিটি নিজের এক্সপ্রেস করতে চান, ক্রিয়েটিভ রাইটিংয়ে আপনার রুচি আছে, দেন ইউ ক্যান গো ফর দিস কোর্স। এই কোর্স হলো অডিয়াল মোডের কোর্স, ঠিক আছে। এই কোর্স ইংলিশ মিডিয়ামের হয়, আপনারা বুঝতে পারছেন যেহেতু এটি ইংলিশ সাবজেক্ট রিলেটেড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড কোর্স। তারপর এই কোর্সের মধ্যে আপনি যদি এনরোল করতে চান নিজেকে, তখন আপনাকে 10+2 অর্থাৎ হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হতে হবে, ঠিক আছে। আর আপনার বয়স 20 ইয়ার প্লাস হতে হবে। 20 বছরের ঊর্ধ্বে আপনার যখন বয়স হয়ে যাবে তখন আপনি নিজেকে এনরোল করতে পারবেন এই কোর্সে। এই কোর্সের ডিউরেশন বা এই কোর্সের সময়সীমা হলো 1 ইয়ার, ঠিক আছে। আর ম্যাক্সিমাম আপনি কত সময় লাগাতে পারবেন এটা কিন্তু এখানে উল্লেখ নেই। আর এই কোর্সের ফি স্ট্রাকচার হলো 3800 ফর ফুল প্রোগ্রাম। আপনি সম্পূর্ণ কোর্স পেয়ে যেতে পারেন মাত্র 3800 টাকায়। আপনাকে প্রথমে পে করতে হবে ₹300 অ্যাজ এ রেজিস্ট্রেশন ফিজ, ঠিক আছে। তারপর দেখুন এই কোর্সের মধ্যে কত ক্রেডিট রয়েছে। এই কোর্সের ক্রেডিট হলো 24। এখানে প্রথমে কম্পালসরি কোর্স রয়েছে DCE1, যেখানে আপনি পেয়ে যাবেন জেনারেল প্রিন্সিপালস অফ রাইটিং। লেখার মধ্যে আপনাকে কোন কোন প্রিন্সিপাল মাথায় রেখে লিখতে হয় ইন ইংলিশ রাইটিং, ঠিক আছে, এটা আপনি পেয়ে যাবেন এই কোর্সে, এই ব্লকে। তারপর DCE6 এর মধ্যে পেয়ে যাবেন গাইডেড প্রজেক্ট ওয়ার্ক। এখানে আরও 4 ক্রেডিট রয়েছে। তাছাড়া আপনি ইলেকটিভ কোর্সের মধ্যে পেয়ে যাবেন 3টি কোর্স, আপনাকে যে কোনো 3টি সিলেক্ট করতে হবে। প্রথম হলো DCE2 ফিচার রাইটিং, তারপর DCE3 শর্ট স্টোরি, তারপর DCE4 এখানে রাইটিং ফর মিডিয়া, রেডিও অ্যান্ড টেলিভিশন, তারপর DCE5 রাইটিং পোয়েট্রি। তো এগুলির মধ্যে 3টি আপনি অপ্ট করবেন। তারপর দেখুন নেক্সট কোর্স, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোর্স ফ্রম ইগনু, ঠিক আছে। তো এই কোর্স হলো ডিপ্লোমা ইন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আপনি প্রাইমারি স্কুলের যদি টিচার হন তখন আপনি এই কোর্সের জন্য প্রস্তুতি নিতে পারেন, এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। তো এটি হলো ডিপ্লোমা, অডিয়াল মোডে করা হয়। এই কোর্সের ম্যাক্সিমাম ডিউরেশন হলো 1 ইয়ার। 1 ইয়ার 1 বছরের মধ্যে আপনি করে নিতে পারেন এই কোর্স। এই কোর্স ট্রাইলিঙ্গুয়াল 3 ভাষায় করা হয়। আপনি যদি চান তখন আপনি তামিল ভাষায়ও করতে পারেন এই কোর্স, আপনি হিন্দি ভাষায় করতে পারেন, এরই সাথে আপনি ইংলিশ মিডিয়ামে এই কোর্স করে নিতে পারেন। এই কোর্স করার পর আপনি স্পেশালাইজড হয়ে যাবেন আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন প্রোগ্রামে। অর্থাৎ আপনারা দেখে থাকেন যে আঙ্গনবাড়িতে যে ধরনের শিক্ষা প্রণালী আছে, আজকাল বালবাটিকা শুরু হয়ে যাচ্ছে। তো এগুলির মধ্যে আপনি যদি নিজেকে নিয়োজিত করতে চান তখন আপনি এই কোর্সের কথা ভাবতে পারেন, আপনি এই কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। অথবা আপনি যদি প্রাইমারি স্কুলের টিচার হতে চান দেন ইউ ক্যান অলসো গো ফর দিস কোর্স। তো এই কোর্সের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো আপনি হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। হায়ার সেকেন্ডারি পাস আপনি যদি অডিয়াল মোডেরও হয়ে যান তখনও কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এখানে 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট লেখা আছে, ঠিক আছে। এবার দেখুন এই কোর্সের ফি স্ট্রাকচার। তো ফি স্ট্রাকচার এই কোর্স খুব সুলভ মূল্যের কোর্স। 3000 রুপিস আপনি পে করে এই কোর্স কমপ্লিট করে নিতে পারেন। আর প্রথমে আপনাকে 300 রুপিস রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। এই কোর্সের ক্রেডিট হলো 32 ক্রেডিটস। এই কোর্সের মধ্যে আপনি পেয়ে যাবেন DECE1 অর্গানাইজিং চাইল্ড কেয়ার সার্ভিসেস 8 ক্রেডিটসের জন্য, তারপর DECE2 চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন এর জন্য 8 ক্রেডিট পাবেন, তারপর সার্ভিসেস অ্যান্ড প্রোগ্রামস ফর চিলড্রেন DECE3 এর জন্য পাবেন 8 ক্রেডিট। আর সবশেষ হলো DECE4 প্রজেক্ট ওয়ার্ক, ওয়ার্কিং উইথ ইয়ং চিলড্রেন ইন এ চাইল্ড কেয়ার সেটিং, এখানে আরও 8 ক্রেডিট। তো এভাবে টোটাল 32 ক্রেডিটসের এই কোর্স। আপনি যদি চান তাহলে আপনি এই কোর্সও করে নিতে পারেন। দেখুন এই কোর্সগুলি কিন্তু খুব ভালো কোর্স। এই কোর্সগুলি করার পর আপনি চাকুরিতে নিজের যখন নিয়োজিত হয়ে যাবেন তখন এই কোর্সগুলির উপযোগিতা ইউটিলিটি অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন। কেননা এই কোর্সগুলির যে স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে ব্লগ আমি অনলাইন ডাউনলোড করে দেখেছি, খুব ভালো ব্লগ, আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার ভিডিও কেমন লাগলো আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে আমাদের জানাবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।